তিরমিজি শরীফ আপনি খোলন 2510 নম্বর হাদিস। আন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু قال জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাবুল উমামে, দাব্বা ইলাইকুম দাবুল উমামে। এমন কিছু দুরারোগ্য ব্যাধি পূর্বের জামানায় উম্মতের মধ্যে ছিল, যেই ব্যাধি তোমাদের মধ্যেও চলে এসেছে, যেই ব্যাধি যেই রোগ তোমাদের মধ্যেও আজকে প্রবেশ করিয়েছে। এই রোগটি কি? হাসাদ ওয়াল বাগদাউ, তা হচ্ছে হিংসা, অহংকার। এই হিংসা অহংকার পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই হিংসা অহংকার তোমাদের মধ্যেও প্রবেশ করিয়েছে। হিয়াল হালিকাতু, এই হিংসা অহংকার তোমাদের মুন্ডন করিয়ে দিবে। মুন্ডন বোঝেন? মাথার চুলগুলো সব ন্যাড়ে করে ফেলে দিলে মাথাকে মুন্ডন করা হয়, অর্থাৎ সব কিছু শেষ করে দেয়। তা আল্লাহ রাসূল বলতেছেন, এই হিংসা অহংকার এমন একটি দুরারোগ্য যে এই দুরারোগ্য তোমাদের মুন্ডন করে দিবে, তোমাদের সাফ করিয়ে দিবে। কি সাফ করিয়ে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা আকুলু তাহলিকুশ শা'রা, আমি বলতেছি না যে এই রূপ হিংসা অহংকার তোমাদের মাথা মুন্ডন করে দিবে, মাথার চুলকে সাফ করে দিবে, এ কথা আমি বলতেছি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং এই হিংসা অহংকার তোমাদের ভিতরের দিনকে, ঈমানকে মুন্ডন করিয়ে দেবে, শেষ করে দিবে, সাফ করিয়ে দিবে। তাহলে অন্তরের মধ্যে যদি আমাদের হিংসা অহংকার থাকে, তাহলে এই হিংসা অহংকার দ্বারা আমরা ঈমানকে, দিনকে, ইসলামকে টিকাতে পারবো না। ভিতরে সব কিছু শেষ হয়ে যাবে। এই হিংসা অহংকারের কারণে আমাদের ভিতরের ঈমান জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। হিংসা অহংকারের কারণেই আমাদের ইসলাম সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা মনে করতে পারবো না যে আমাদের ইসলাম, আমাদের দিন, আমাদের ধর্ম কিভাবে ধ্বংস হয়ে গেল, এটি আমরা বুঝতে পারবো না। সুনান আন-নাসাই আপনি খোলন 3109 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনে ফি কলবি ঈমান ওয়াল হাসাদ। আল্লাহ রাসূল বলতেছেন যে আদম সন্তানের অন্তরে, আল্লাহ তাআলার কোনো বান্দার অন্তরে হিংসা এবং ঈমান দুইটি জিনিস একত্রিত থাকে না। দেখেন, কথা খুব ভয়ঙ্কর কথা। আপনি কিভাবে দেখতেছেন আমি বলতে পারবো না। আল্লাহ তাআলার কোনো বান্দার অন্তরে হিংসা এবং ঈমান দুইটি জিনিস একত্রিত থাকে না। তার মানে ঈমান যেখানে রয়েছে সেখানে হিংসা প্রবেশ করতে পারবে না, হিংসা যেখানে রয়েছে সেখানে ঈমান থাকবে না। দুটির একটি থাকবে, দুইটি জিনিস একত্রিত থাকবে না। মানে কি? এই দুইটি আঙ্গুল একত্রিত থাকবে না, তার মানে কি? একটি থাকবে আর একটি থাকবে না, দুইটি একত্রিত থাকবে না। ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলার কোনো বান্দার অন্তরে ঈমান এবং হিংসা, এই দুইটি জিনিস একত্রিত থাকবে না। হয় ঈমান থাকবে, না হয় হিংসা থাকবে। হয় ঈমান চলে যাবে, না হয় হিংসা চলে যাবে। দুইটির একটি স্থান পাবে আর একটি দুরভিত হয়ে যাবে। এবার বলতে পারি, কার অন্তরে হিংসা নাই? আমি বলতেছি, আমার অন্তরে কি নাই? অসংখ্য হিংসা নিয়ে পড়ে আছি। সকলের অন্তরেই তো হিংসা রয়েছে। তাহলে হিংসার পরিমাণ যত বেশি, ঈমানের পরিমাণ তত কম। ঈমানের পরিমাণ যত বেশি, হিংসার পরিমাণ তত কম থাকবে। এরপর সহিহুল বুখারী আপনি খুলুন 6076 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু, তোমরা পরস্পরকে ঘৃণা করিও না, তোমরা একে অপরকে ঘৃণা করিও না। ওয়ালা তাহাসাদু,
তোমরা পরস্পর পরস্পরকে হিংসা করিও না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর পরস্পরকে হিংসা করিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের গোয়েন্দাগিরি করিও না। তিনটি স্বভাবই আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। ঘৃণা রয়েছে, হিংসা রয়েছে, গোয়েন্দাগিরি এখানে তো আমরা ফার্স্ট ক্লাস, কোনো অংশেই ছাপ নেই। এক কথা শুনেছি এক কানে, দূরে গিয়ে অন্য কাউকে না বলতে পারা পর্যন্ত অন্তরে শান্তি হয় না। এই কথা শুনলাম, না বলে কেমন করে থাকি। গোয়েন্দাগিরি, হাদিসের ভাষায় একে বান ডাকা ছাগলের ন্যায় বলা হয়েছে। মিশকাতের মধ্যে আমরা আলিমে করেছি, ওই ব্যক্তি হলো বান ডাকা ছাগির নাই। যখন কোনো ছাগল গরম হয়, একবার ওই পাঠার কাছে একবার এই পাঠার কাছে দূরে দূরে যায়, ঠিক এই ব্যক্তি হচ্ছে ওই বান ডাকা ছাগির নাই, যে ব্যক্তি ওর কাছে এক কথা এর কাছে এক কথা, ওর কাছে লাগানো এর কাছে পড়ানো। এই ব্যবসায় আমরা ভালো মোটামুটি রয়েছি, কিন্তু এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। এগুলোর কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমাদের ভিতরে হিংসা অহংকার সৃষ্টি হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, পরিবার নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায় হিংসার কারণে। এই হিংসা, শুনুন, হিংসাকারী ব্যক্তি অপরের ক্ষতি করার পূর্বে, একটু ভালো করে শুনুন, হিংসাকারী ব্যক্তি অপরের ক্ষতি করার আগেই নিজের ক্ষতি করেন। কেমন করে করে? মনে করেন আমি আপনার প্রতি হিংসা করি, আপনাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, কি জন্য এত ধন সম্পদ দিল? আল্লাহ তাকে ফকির বানাই না কেন? আল্লাহ তাকে মর্যাদা দিয়েছে, কি জন্য আল্লাহ এত মর্যাদা তাকে দিল? আল্লাহ তাকে বেইজ্জতি করে না কেন? এই যে হিংসা করি, এই হিংসা কি আপনি জানেন যে আমি আপনার হিংসা করতেছি? আপনি তো জানেন না, কিন্তু আমার অন্তরের মধ্যে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বলেন তো ক্ষতি কার? আমি আপনার হিংসা করতেছি, আপনার ক্ষতি হলো না আমার হলো? তাহলে দুনিয়াতেই শাস্তি। যতক্ষণ পর্যন্ত এই হিংসা নিজের অন্তর থেকে দুর্ভীত না হবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার শাস্তি আমি ভোগ করতেই থাকবো। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর নাগারা যদি আপনার হিংসা করতেই থাকি, আমার মুখের হাসি পর্যন্ত শেষ হয়ে যাবে, আমার অন্তরের হাড় নষ্ট হয়ে যাবে, তবু আমার হিংসা ফুরাবে না, দুনিয়ার শাস্তি আমার ফুরাবে না। এটা দুনিয়ার শাস্তি আমার। তো কাজেই যে ব্যক্তি অপরের হিংসা করে, এই ব্যক্তি নিজেরই ক্ষতি করে, আগে নিজেরই ক্ষতি করে। হিংসাকারীর ব্যক্তির কোনো সময় মুখে হাসি থাকবে না, সব সময় মুখ মলিন হয়ে থাকে। পরিবারের কারো সঙ্গে হেসে খেলে কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করে কথা বলতে পারে না। যেখানে থাকে সেখানে একাকিত্ব বোধ করে, যেখানে থাকে অসহায়ত্ব মনে করে নিজেকে। কাজেই এই হিংসা যার মধ্যে ঢুকেছে, তার ভিতরে শান্তি নেই। দুনিয়ার শাস্তি আল্লাহ তাআলা এইভাবে দিয়ে থাকবেন তাকে। কাজেই আমরা চেষ্টা করি অন্তরে যা হিংসা রয়েছে দুর্ভীত করে দিয়ে পরিষ্কার অন্তর নিয়ে চলাফেরার একটু চেষ্টা করি। হিংসাযুক্ত অন্তর নিয়ে নিজের জীবনটা এই মাত্র 60-70 বছর জিন্দেগি নষ্ট করেন না। কে কি করতেছে এদিকে কান দিয়ে নিজেকে নষ্ট করেন না, নিজেকে নিয়ে ভাবেন। যুবক, মুরব্বী, আপনাকেও বলতেছি, আমি কি করতেছি, আপনি কি করতেছেন, এই চিন্তা আপনি আমি না করে নিজে কি করতেছি, নিজের পরিবার কি করতেছে, এতটুকু চিন্তা করলে মনে হয় আমাদের জন্য যথেষ্ট হবে। নিজেকে সংশোধনের জন্য এতটুকুই যথেষ্ট হবে। অন্যে কি করতেছে ওই দুষ্গুণ না ঘাঁটতে গিয়ে, ওই দুষ্গুণ উল্লেখ না করতে গিয়ে, ওই তদন্ত করতে না গিয়ে আমি নিজে কি করতেছি আত্মসমালোচনা নিজের করে নিজেকে সংশোধনের চেষ্টা করি, এটাই সফল কাম। নইলে পরের হিংসা করে নিজের আমলকে, ইমানকে নষ্ট করে কোনো লাভ নেই। আন জামরা ইবনে সালুবা রাদিয়াল্লাহু আনহু قال, জামরা ইবনে সালুবা রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজাদুন নাসু বিল খায়র মা লাম ইয়াতাহাদাসু, ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের উপর, মঙ্গলের উপরে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপরে, মঙ্গলের উপরে থাকবে, যতদিন না তারা পরস্পর হিংসা বিদ্বেষ না করবে। পরস্পর হিংসা বিদ্বেষ করেছেন, মঙ্গল কল্যাণ আপনার আমার নিকট থেকে দূরভূত হয়ে যাবে। আর হিংসা ভিতরে নেই, ততক্ষণ পর্যন্ত আমরা কল্যাণ থাকতে পারবো। দুজনের ভিতরে হিংসা নাই, বন্ধুত্ব রয়েছে, মুসলমান ভাই ভাই হিসাবে রয়েছি। যখনই হিংসা ঢুকে গেছে, তখনই ভাই ভাই গণ্ডগোল, এবার পিতা পুত্র গণ্ডগোল, প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল, গ্রামবাসীর সঙ্গে গণ্ডগোল, আশেপাশের কারোর সাথে গণ্ডগোল। হিংসায় সব কিছু আমাদের ধ্বংস করে দিচ্ছে এভাবে। কাজেই হিংসাকে পরিহার করার চেষ্টা করো। যাই হোক, সময় সংকীর্ণ। আরেকটি বিষয়, অহংকার।